পশ্চিম বাংলায় যে গণতন্ত্র শেষ হয়ে গেছে, বামফ্রন্ট না থাকার ফলে গণতন্ত্রকে যে জলাঞ্জলি দেওয়া হয়েছে, এটা আজকে তারই প্রমাণ। কিন্তু শুধু পশ্চিম বাংলায় গণতন্ত্র নেই তা নয়, বিজেপি শাসিত রাজ্যেও নেই। পশ্চিম বাংলায় শান্তিপূর্ণ আন্দোলন করলে, মিটিং মিছিল করলে তার উপরে যেমন আক্রমণ হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও একইভাবে আক্রমণ হচ্ছে। সেখানে হচ্ছে যে বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, ভাগিয়ে দেওয়া হচ্ছে, পশ্চিম বাংলায় ফিরিয়ে দেওয়া যেমন হচ্ছে, তেমনই হচ্ছে পশ্চিম বাংলাতে। আমরা লক্ষ্য করছি তৃণমূল এই সরকার একটা ফ্যাসিবাদী কায়দায়, স্বৈরাচারী কায়দায় তারা সরকার পরিচালনা করছে, যেখানে গণতন্ত্রের কোনো জায়গা নেই, শান্তিপূর্ণ আন্দোলনের কোনো জায়গা নেই। আমরা এই সরকারকে ধিক্কার জানাই, কেননা মানুষের বিচার চাওয়ার অধিকার আছে, মানুষের কথা বলার অধিকার আছে। 1 বছরেও অভয়া কাণ্ডের বিচার হলো না কেন, সেই জবাব চাওয়ার অধিকার আছে। কিন্তু সেই জবাব চাইতে গেলে লাঠিপেটা করা হচ্ছে, অভয়ার মাকেও আক্রমণ করা হচ্ছে। এর থেকে বর্বর ঘটনা, এর থেকে নিন্দাজনক, লজ্জাজনক ঘটনা আমার মনে হয় না যে এর আগে কখনো ঘটেছে। আমরা স্বাভাবিকভাবে এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছি। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल, जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।